বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল, তবে বিকল্প প্রার্থী দিয়েই রেখেছিল পদ্ম শিবির। বীরভূম আসনে গত মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দেবাশিস ধর। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে নো ডিউজ সার্টিফিকেট না দেওয়াই বাতিল হলো দেবাশিসের মনোনয়ন। প্রার্থীপদ বাতিল হলো বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে নো ডিউজ সার্টিফিকেট না দেওয়াই বাতিল হলো প্রাক্তন আইপিএস দেবাশিসের মনোনয়ন। তার প্রার্থীপদ বাতিল হওয়া প্রসঙ্গে দেবাশিস জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তিনি। ঘটনাচক্রে গত মঙ্গলবার বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন দেবাশিসকে। সভা থেকে মমতা বলেছিলেন যে তার সরকার এখনও ক্লিয়ারেন্স দেয়নি দেবাশিসকে। বীরভূম আসনে গত মঙ্গলবারই মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি ঘোষিত প্রার্থী দেবাশিস ধর। তারপর থেকে টানা প্রচারও করেছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সাঁইথিয়ার পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচারে মেতেছিলেন দেবাশিস। ঠিক সেই সময় বীরভূম আসনে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দেন দলীয় আর এক নেতা দেবতনু ভট্টাচার্য। তার মনোনয়ন গৃহীত হয়েছে। দেবাশিসকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি এর প্রচারে যাবেন? তখন তিনি বলেন, আমি কি দলের বাইরে নাকি? এর মধ্যে তিনি কি রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন? এই প্রশ্নের উত্তরে দেবাশিস বলেন, সময়ই সব কিছু বলবে। বৃহস্পতিবার দুপুরে সিউড়িতে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন দেবতনু। পরে বাইরে বেরিয়ে এসে তিনি জানান, দলই তাকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল, দেবাশিসের প্রার্থী পদ নিয়ে কিছু সমস্যা রয়েছে, মূলত নথিপত্র সংক্রান্ত সমস্যা। সেই কারণেই বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে। 2021 সালের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবতনু। বিজেপি সূত্রে খবর, এবারের লোকসভা ভোটে বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংগঠনিক কাজকর্ম করছিলেন দেবতনু। বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী কালনা কাটোয়ায় সাংগঠনিক বৈঠকেও ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবারই তাকে সিউড়িতে চলে আসতে বলা হয়। তারপর ওই দিন তিনি মনোনয়নপত্র জমা দেন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল, তবে বিকল্প প্রার্থী দিয়েই রেখেছিল পদ্ম শিবির। বীরভূম আসনে গত মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দেবাশিস ধর। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে নো ডিউজ সার্টিফিকেট না দেওয়াই বাতিল হলো দেবাশিসের মনোনয়ন। প্রার্থীপদ বাতিল হলো বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে নো ডিউজ সার্টিফিকেট না দেওয়াই বাতিল হলো প্রাক্তন আইপিএস দেবাশিসের মনোনয়ন। তার প্রার্থীপদ বাতিল হওয়া প্রসঙ্গে দেবাশিস জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তিনি। ঘটনাচক্রে গত মঙ্গলবার বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন দেবাশিসকে। সভা থেকে মমতা বলেছিলেন যে তার সরকার এখনও ক্লিয়ারেন্স দেয়নি দেবাশিসকে। বীরভূম আসনে গত মঙ্গলবারই মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি ঘোষিত প্রার্থী দেবাশিস ধর। তারপর থেকে টানা প্রচারও করেছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সাঁইথিয়ার পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচারে মেতেছিলেন দেবাশিস। ঠিক সেই সময় বীরভূম আসনে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দেন দলীয় আর এক নেতা দেবতনু ভট্টাচার্য। তার মনোনয়ন গৃহীত হয়েছে। দেবাশিসকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি এর প্রচারে যাবেন? তখন তিনি বলেন, আমি কি দলের বাইরে নাকি? এর মধ্যে তিনি কি রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন? এই প্রশ্নের উত্তরে দেবাশিস বলেন, সময়ই সব কিছু বলবে। বৃহস্পতিবার দুপুরে সিউড়িতে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন দেবতনু। পরে বাইরে বেরিয়ে এসে তিনি জানান, দলই তাকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল, দেবাশিসের প্রার্থী পদ নিয়ে কিছু সমস্যা রয়েছে, মূলত নথিপত্র সংক্রান্ত সমস্যা। সেই কারণেই বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে। 2021 সালের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবতনু। বিজেপি সূত্রে খবর, এবারের লোকসভা ভোটে বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংগঠনিক কাজকর্ম করছিলেন দেবতনু। বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী কালনা কাটোয়ায় সাংগঠনিক বৈঠকেও ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবারই তাকে সিউড়িতে চলে আসতে বলা হয়। তারপর ওই দিন তিনি মনোনয়নপত্র জমা দেন। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।